আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ত্রিকোণমিতির সূত্রগুলিগুলো আজকে শিখব। তাহলে এখানে আমি আসলে 6টা টার্ম উল্লেখ করছি, 6টা সূত্র। পাশাপাশি হচ্ছে এই সূত্রগুলো বোঝার জন্য একটা ষড়ভুজ অঙ্কন করছি। দেখা যাক এই ষড়ভুজের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তবে বারবার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বারবার প্র্যাকটিস করা, ঠিক আছে? তো আমাদের এখানে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রথমে সাইন থিটা ইকুয়াল টু কি 1/কোসেক থিটা। হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1/কোসেক থিটা। ঠিক এর বিপরীতটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। অর্থাৎ আমরা যদি সাইন থিটা মনে রাখতে পারি তাহলে আমরা কোসেক থিটা অনায়াসে মনে রাখতে পারবো। তারপর হচ্ছে কস থিটা। কস থিটা সমান সমান হচ্ছে 1/সেক থিটা। তাহলে কস থিটা সমান সমান 1/সেক থিটা। তার বিপরীতেই দেখেন সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। অর্থাৎ আমরা এইভাবে আড়াআড়ি যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা হচ্ছে। তাহলে আমরা শুধু কস থিটা মনে রাখতে পারলেই আমরা পরবর্তীতে সেক থিটাটা করতে পারবো। তারপর হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান 1/কট থিটা। তাহলে এর বিপরীত হচ্ছে কট থিটা ইকুয়াল টু 1/ট্যান থিটা। তো আমি একটা ষড়ভুজ অঙ্কন করছি। ষড়ভুজ অঙ্কনটা করার কারণ হচ্ছে ষড়ভুজটার মাধ্যমে অনেক সময় আমরা অঙ্ক করার ক্ষেত্রে এর মাধ্যমে হেল্প নিতে পারি যে সূত্রটা আসলে কিভাবে মনে রাখা যায়। যেমন দেখেন সাইন থিটা সমান সমান হচ্ছে 1/কোসেক থিটা। তাহলে আমি এখানে সাইন থিটা লিখছি, তার বিপরীতে কি আছে কোসেক থিটা, ঠিক আছে? তারপরে দেখেন আমি এখানে কি লিখছি কস থিটা। কস থিটার বিপরীতে কি লেখা আছে সেক থিটা। অর্থাৎ কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। আবার যদি সেক থিটা কল্পনা করি তাহলে সেক থিটা সমান সমান হচ্ছে 1/কস থিটা। সেম ক্যাটাগরিতেই ট্যান থিটার বিপরীত সাইডে আছে হচ্ছে কট থিটা। অর্থাৎ ট্যান থিটা সমান সমান যদি আমরা ধরি 1/কট থিটা, আর কট থিটা সমান সমান যখন আমরা ধরবো তখন 1/ট্যান থিটা। আমরা এর মাধ্যমে এই সূত্রটা খুব সুন্দর করে ছটা সূত্র মনে রাখতে পারি। আরেকটা হচ্ছে যেহেতু আমরা বিপরীত জিনিসটা দেখতেছি যে সাইন থিটার বিপরীত কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে আমরা মনে রাখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমত হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে কস থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা। হ্যাঁ, তারপর হচ্ছে কট থিটা, তারপরে হচ্ছে সেক থিটা, তারপরে হচ্ছে ট্যান থিটা। তো দেখেন আমরা যখন এইভাবে সিরিয়ালি লিখলাম, ঠিক আছে, তাহলে আমরা এইটার একটু বিপরীত করব। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপর কট থিটা, সেক থিটা, সরি এখানে হচ্ছে কোসেক থিটা হবে, কোসেক থিটা। তাহলে আমরা এর বিপরীতটা লিখি, তাহলে কি হচ্ছে কোসেক থিটা, তারপরে হচ্ছে সেক থিটা, তারপরে হচ্ছে কট থিটা, তারপরে হচ্ছে ট্যান থিটা, তারপরে হচ্ছে কস থিটা, তারপরে হচ্ছে সাইন থিটা। অর্থাৎ আমরা যদি সিরিয়ালি লিখি এবং তার বিপরীত করি তাহলে দেখেন আমাদের এইটা একবার হচ্ছে, এইটা একবার। তাহলে এখন দেখেন সাইন থিটার বিপরীত কি কসেক থিটা, কসেক থিটার বিপরীত কি সাইন থিটা, কস থিটার বিপরীত কি সেক থিটা, সেক থিটার বিপরীত কি কস থিটা, এবং ট্যান থিটার বিপরীত কি কট থিটা, কট থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা যদি এটাকে সিরিয়ালি লিখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি, এই চিত্রটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি, এইটার মাধ্যমে মনে রাখতে পারি, এইটার মাধ্যমে মনে রাখতে পারি। অর্থাৎ এই সূত্রগুলো যেন আমাদের কোনোভাবে ভুল না হয় এবং অঙ্ক করার ক্ষেত্রে যেন খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিতে পারি আসলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হবে না কোসেক থিটা হবে, ঠিক আছে? এগুলো অনেক সময় আপনাদের কনফিউশন থাকবে, ভয় লাগবে, তবে আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে
হ্যাঁ, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং অঙ্ক করতে আপনাদের আর ভয়ভীতি কাজ করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।